গানের কম্পিটিশনে অংশগ্রহণ করলো আরোহী। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম এই কেমন ভালোবাসা ধারাবাহিক নাটকের 52তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইস, চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। সো গাইস, এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে বিদেশ থেকে অর্জুনের এক চাচাতো ভাই এসেছে এবং তার চাচাতো ভাইয়ের নাম হলো আমান। সে এসে সবার সাথে দেখা করছে, অর্জুনের বোন, অর্জুনের বাবা এবং অর্জুনের চাচার সাথেও দেখা করেছে। তখন দেখা যায় আমান বলে যে ড্যাড, আমি তো বিদেশ থেকে সব বিষয়ে পাশ করে এখানে এসেছি, এখন আমি আর দেশের বাইরে যাব না। তখন দেখা যায় পিছন থেকে অর্জুনের ভাই মানে সলিল চলে এসেছে এবং বলছে তোর বন্ধু কল করেছিল, তোর গাড়িতে তুই তোর ফোন ভুলে এসেছিস। ও বলছিল যে তুই যেসব সাবজেক্টে ফেল গিয়েছিস ওগুলো রিটেক দেওয়ার জন্য আগামী মাসেই তোকে আবার বিদেশে যেতে হবে। তো এটা শুনে তো পরিবারের সেখানে সবাই অবাক হয়ে যায় এবং আমান মুখ লুকিয়ে সেখান থেকে চলে যায়। তো ওইদিকে দেখা যায় যে আমান সলিলকে বলছে যে ভাই, তুমি তো বিয়ে করছো, বিয়ের আগে তুমি অন্য কিছু করো নাই? তখন সলিল বলে যে বিয়ের আগে আর কি করব? তখন আমান বলে যে বিয়ের আগে তোমাকে সর্বপ্রথম আগে কিস করতে হবে। তখন পিছন থেকে দেখা যায় অর্জুন চলে এসেছে এবং অর্জুন এই কথাগুলো শুনে নেয়। তখন সলিল বলে যে যা হবে বিয়ের পরেই হবে। তখন আমান বলে তুমি কি এখনো 1950 সালে আছো নাকি যে যা হবে বিয়ের পর হবে? মেয়েরা প্রথমেই এটাই চায়। তখন অর্জুন বলে যে তোকে কে বলেছে মেয়েরা এটাই যায়? তখন আমান বলে যে আমার এক্সপিরিয়েন্স আছে ভাইয়া, আমি জানি মেয়েরা প্রথম মিটে প্রথম ভালোবাসা হওয়ার পরে মেয়েরা এগুলোই চায়। তো এই সিন এখানে শেষ হয়ে যায়। তো এর পরের সিনে দেখানো হয় যে অর্জুন আরোহীকে রাত করে ডেকেছে এবং তারা দুজন এক জায়গা হাঁটতে গিয়েছে। তখন আরোহী অর্জুনকে জিজ্ঞেস করে যে তুমি এত রাতে হঠাৎ করে আজকে ডাকলে কেন? তখন অর্জুন বলে যে এমনি হাঁটার জন্য ডেকেছি। তখন আরোহী বলে যে আগে তো কখনো এমন করেনি। তখন অর্জুন বলে যে মানুষ কি পরিবর্তন হতে পারে না? তখন আরোহী বলে যে যদি আমরা তারা পর্যন্ত যেতে চাই তাহলে আমরা কোনো না কোনোভাবে চাঁদের দেখা পেয়ে যাব। তখন অর্জুন বলে যে এমন কি কোনো স্পেসশিপ তৈরি হয়েছে যে তোমাকে তারায় নিয়ে যাবে? কি সব উল্টাপাল্টা কথা বলো তুমি? তখন আরোহী বলে যে আপনি এত আনরোমান্টিক কেন? আপনার এই আনরোমান্টিকের জন্যই আপনাকে আমার ভালো লাগে না। তখন অর্জুন বলে যে রোমান্টিক হতে নিলে কি করতে হবে? এইটা বলে সে তার কাছে যায়। তখন বলে যে তোমার সাথে আমার পরিচয় হয়েছিল তো প্রথমেই তো তুমি আমাকে চর মেরেছিলে, তুমি তো বেশি আনরোমান্টিক। তখন আরোহী বলে যে আপনার সাথে আমার প্রথম দেখা তখন হয়েছিল না, এরও আগে হয়েছিল, যখন আমি একটি গান কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলাম আর আপনি সেখানে যাচ্ছিলেন। আমি 10 মিনিট লেট আসায় আপনি আমার সিভি ছিঁড়ে ফেলেন এবং আমাকে বের করে দেন। তখন অর্জুনের মনে পড়ে যে আজ থেকে আরো অনেক বছর আগে ও আসলেই এসেছিল, কিন্তু অর্জুন তার কোনো সিভি টিভি না দেখে 10 মিনিট লেট হয় তার সিভি ছিঁড়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। তখন তো অর্জুন অনেক গিলটি ফিল করতে থাকে এবং বলতে থাকে যে আই এম সরি, আমি তো জানিনি ওইটা তুমি ছিলে। তখন আরোই বলে যে দোষ তো আমারই ছিল, আমি লেট করে এসেছিলাম, আপনার তো কোনো দোষ নেই এখানে। তখন আর্জুন তার কাছাকাছি চলে যায় এবং বলে যে আমরা কি কিস করতে পারি? তখন আরোহী বলে এটার কি করা খুব জরুরি? তখন অর্জুন বলে যে করলে কি কোনো সমস্যা হবে? এটা বলে তারা অনেক ক্লোজে আসে এবং কিস করতে গিয়েও অর্জুন তাকে কিস করে না, দূরে সরে যায়। তখন অর্জুন বলে যে কয়েকদিন পরেই তো আমাদের কোম্পানিতে একটি গানের অডিশন দেওয়া হবে, তুমি সেখানে পার্টিসিপেট করবে, আমি সেখানে থাকবো, তোমার এখন এখানে কোনো অসুবিধাই হবে না। তখন আরোহী বলে যে স্যার, আপনি যদি থাকেন তাহলে আমার আরও অসুবিধা হবে, আমি চাই আপনি যেন না থাকেন। তখন অর্জুন বলে যে আমি তোমাকে সাহায্য করতে পারি। আরোহী বলে যে কোনো দরকার নেই, আমার কোনো সাহায্য লাগবে না। তখন এই সিন এখানে শেষ হয়ে যায়। তো এর পরের সিনে দেখানো হয় যে আরোহী তার বাসায় চলে গিয়েছে এবং তার ভাবিকে বলছে যে আপনার তো চেহারা অনেক চমকাচ্ছে, সলিল ভাই আপনাকে দেখলে তো একদম পাগল হয়ে যাবে। তখন ভাবি বলে যে তোমাকে মন মরা লাগছে কেন? তখন আরোহী বলে যে আমার গানের কম্পিটিশন হবে, কিন্তু আমি কেমন যেন সাহস পাচ্ছি না মনের মধ্যে। তখন আরোহীর ভাই বলে যে তুমি বড় মার কাছে যাও, সেখানে গিয়ে বসো, তাহলে মনের মধ্যে অনেক সাহস পাবে। তখন আরোহী তার বড় মার কাছে চলে যায় এবং বলে যে বড় মা, আমি তো গানের কম্পিটিশনে অংশ নিয়েছি, 2 দিন পর আমাদের গানের কম্পিটিশন, আপনি কি থাকবেন আমাদের সাথে? তখন তার বড় মা বলে যে হ্যাঁ, আমি থাকবো না কেন, আমি অবশ্যই থাকবো। তখন আরোহী তো অনেক খুশি হয় এবং তার বড় মা বলে সেখানে কি উনিও থাকবে? তখন আরোহী বলে যে হ্যাঁ, উনিও থাকবে। তারপর বড় মা জিজ্ঞেস করে যে উনি কে? তখন আরোহী বলে যে এখন আমি সেটা বলবো না, কিন্তু জাজ কে থাকবে জানো? তখন বড় মা বলে যে কে থাকবে? তখন আরোহী বলে যে জাজ থাকবে, কারণ এটা শুনে তো অনেক অবাক হয়ে যায় আর এই সিন এখানে শেষ হয়ে যায়।
তো অপরদিকে দেখা যায় যে অর্জুনের বাড়ি মিডিয়া দিয়ে ভরে গিয়েছে এবং অর্জুন যখনই তার বাড়িতে প্রবেশ করে সে দেখতে পায় অর্জুনের বোন কার সাথে যেন ছবি তুলছে। তখন অর্জুন তার বোনকে ডাক দেয় এবং তার বোনকে বলে যে ওটা কে। তখন তার বোন করুণ বলে ডাক দেয় এবং করুণ পিছন ফিরে তাকায়। আর এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। সো গাইস, কেমন লাগলো আজকের এপিসোড? আশা করি সবার ভালো লাগবে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।